প্রফেসর ইউনূসের মেটিকুলাস চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গতকালকে ফেসবুকে তার নিজের একটা ছবি দিয়ে পোস্ট দিয়েছিলেন, মানে আসসালামু আলাইকুম বাংলাদেশ। এই পোস্টটা দিয়ে পোস্টের কমেন্টে গিয়ে দেখেছি যে অনেকেই বেশিরভাগই তার পক্ষের লোকজন তাকে ওয়েলকাম করছে। যে গুজবটা রটে গিয়েছিল, আমরাও যে গুজবটা রটে গিয়েছিল বলে আপনাদেরকে জানিয়েছিলাম যে তাজুল ইসলাম দেশ থেকে বিদেশে চলে গিয়েছেন কিনা, সেই গুজবের অবসান ঘটাতেই তিনি একটা ছবি দিয়ে বাংলাদেশের মানুষকে সালাম দিয়েছিলেন, অর্থাৎ তিনি দেশে আছেন এটা জানিয়েছিলেন। আর গতকালকে যেটা আরেকটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে তাদের ওই প্রসিকিউশন টিমের নানা দুর্নীতির যে খবরগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, বিশেষ করে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার পরে নতুন চিফ প্রসিকিউটর আসার পরে থলের বিড়াল একে একে বেরিয়ে পড়ছিল। ঘুষ চাওয়ার যে অভিযোগ একজন প্রসিকিউটরের, 1 কোটি টাকা ঘুষ জামিন দেওয়ার জন্য 1 কোটি টাকা ঘুষ চাওয়ার যে অডিও ফাঁস করেছিল চ্যানেল 24, সেই ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং সেই অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়েছে, এমন কথা বলছে তদন্ত কমিটি। তাহলে কি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ ওই প্রসিকিউশন টিমের অনেকেই ফেঁসে যাচ্ছেন এবং দুর্নীতি, ঘুষ বাণিজ্যের, মামলা বাণিজ্যের কারণেই ফেঁসে যেতে হচ্ছে তাদের? তারা কি মানে তাদের এই অপরাধের বিচার কি ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে নাকি ভিন্ন কোনো আদালতে হবে? চলুন একটু জেনে দেখি তদন্ত কমিটি থেকে কি বিস্ফোরক তথ্য বেরিয়ে আসলো গণমাধ্যমে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে কয়েকদিন আগে চ্যানেল 24 একটি দুইটি অডিও প্রকাশ করেছিল, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছিল যে আসামি পক্ষের উকিল এবং তার একজন ঘনিষ্ঠের কাছ থেকে 1 কোটি টাকা ঘুষ দাবি করছেন একজন প্রসিকিউটর, আসামি জামিন পাইয়ে দেবেন এই শর্তে। এবং একটা অডিও প্রকাশ হওয়ার পরে এবার তদন্তে বেরিয়ে এসেছে সেই অডিওটা এআই দিয়ে তৈরি না, অডিওটা সঠিক, অথেন্টিক। এই অডিওর যে চুলচেরা বিশ্লেষণ, সেই বিশ্লেষণে উঠে এসেছে এর সত্যতা যখন বেরিয়ে আসলো তখন প্রশ্ন এসেছে যে চিফ প্রসিকিউটরের বিরুদ্ধেও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক পুলিশ প্রধানকে রাজসাক্ষী বানানোর ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকার লেনদেনের যে অভিযোগগুলো করা হচ্ছে, সেগুলোর কি তদন্ত হচ্ছে নাকি সেগুলোর তদন্তে একটু গড়িমসি করা হচ্ছে? কি বলছে গণমাধ্যম? প্রথম আলো শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, প্রসিকিউটরের কোটি টাকা ঘুষ চাওয়ার অডিওটি জেনুইন, তথ্যানুসন্ধান কমিটি, অর্থাৎ কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সেখানে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আসামিকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছ থেকে 1 কোটি টাকা চাওয়ার কথোপকথনের অডিও জেনুইন বলে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় গঠিত তদন্ত কমিটি। কমিটির প্রধান এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম প্রথম আলোকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে 5 সদস্যের এই কমিটি এখনও প্রতিবেদন দাখিল করেনি। চিফ প্রসিকিউটর তদন্ত প্রধান তিনিই স্বীকার করেছেন, আর তো আনুষ্ঠানিক প্রতিবেদন, ওটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা। ওই কথোপকথনের সূত্র ধরে গত 10 মার্চ প্রথম আলো ও নেত্র নিউজ যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় এই তথ্যানুসন্ধান বা ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন করে। অডিওতে জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের সদস্যদের কাছ থেকে তৎকালীন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারকে 1 কোটি টাকা চাইতে শোনা যায়। সাইমুম রেজা তালুকদার নাম শুনলেই বোঝা যায় এই ভদ্রলোক কোন দল করেন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, যে কথোপকথনটি হয়েছে সেখানে ফজলে করিম চৌধুরীর পরিবারের এক সদস্যদের কণ্ঠ, সাইমুম রেজা তালুকদারের কণ্ঠ শনাক্ত করা গেছে। তিনি বলেন, ভয়েসটা আমরা ডিটেক্ট করেছি যে এটা জেনুইন, তাদের মধ্যেই কথোপকথন হয়েছে, এটা এআই না, একেবারে জেনুইন অডিও, এর বাইরে কিছু পাই নাই এখনো, তেমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
সাইমুম রেজা দায়িত্বে থাকাকালীন এই ঘুষ চেয়েছেন। শুধুমাত্র সাইমুম রেজা না, তাদের প্রসিকিউশন টিমের তামিমের বিরুদ্ধে মানে একজন এসআইয়ের স্ত্রীর কাছ থেকে বস্তা ভর্তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক পুলিশ প্রধান, তাকে রাজসাক্ষী বানানোর জন্য 1000 কোটি টাকা লেনদেন হয়েছে চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে, সেই অভিযোগ উঠেছে। সেই অভিযোগগুলো একে একে তদন্ত করে যদি থলের বিড়ালগুলো একে একে বেরিয়ে আসে, যেটা এই প্রসিকিউটর সাইমুম রেজার ক্ষেত্রে সত্য বলে তদন্ত কমিটি বের করে আনলো, তাহলেই বোঝা যাবে যে বিচারের নামে প্রফেসর ইউনূস তার মেটিকুলাস শাসন আমলে আদতে টাকার বাণিজ্য করেছে। তিনি নিজে যেমন বাণিজ্য করেছেন, রাষ্ট্রের টাকা একগাদা হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের মেরে দিয়েছেন কিংবা রাষ্ট্রকে বঞ্চিত করেছেন, ঠিক তেমনি তার নিযুক্ত সমস্ত মেটিকুলাস ভাঁড়েরা শুধুমাত্র টাকা কামানোর মেশিন হিসেবে এই কর্মকাণ্ডগুলোকে বেছে নিয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে বেছে নিয়েছিল। এরপরের স্টেপ কি? সাইমুম রেজাকে কি গ্রেপ্তার করা হবে? এর সঙ্গে সহযোগী হিসেবে যারা ছিল, সাইমুম রেজাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে সঠিক তথ্য বের করা হবে? আর যারা অভিযুক্ত তাদেরকে কি তদন্তের আওতায় আনা হবে? আমরা দেখেছি প্রফেসর ইউনূসের আমলে হাজার হাজার মামলায় কোনো ধরনের তদন্ত ছাড়া মামলা হলেই গ্রেপ্তার করে জেলে ভরার দৃশ্য। তাহলে এই যে মানে ব্যাপারগুলো, এত বড় অভিযোগ, এত অভিযোগ, চিফ প্রসিকিউটর এবং 2 জন প্রসিকিউটরের বিরুদ্ধে তো একেবারে নির্দিষ্ট অভিযোগ শোনা যাচ্ছে। সেই অভিযোগের ব্যাপারে কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, কেন তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে না, এই ব্যাপারগুলো একটু অবাক হতে হয়। এই ব্যাপারগুলোতে আমরা আর কতকাল অবাক হব? বিচারের বাণী কি কারো জন্যে এটা, কারো জন্যে ওটা হবে, নাকি বিচারের বাণী সবার জন্যই একটা হবে? সেই প্রশ্নটা থেকেই যায়। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।